শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দিন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এখানে আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। আন্দাজে উল্টাপাল্টা চিল্লা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদতের জন্য এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অমুসলিমরাও যদি আপনার কাছে কোরআনে কারীম শোনার জন্য আসে, তাদের কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়া লাগবে। কাদের? বলেন বলেন। এটা তো আমি বানালাম নাকি? সূরা তাওবার ভেতরে আছে, অমুসলিমরা যদি আসে আপনার কাছে কোরআন শোনার জন্য, তাদেরও ব্যবস্থা করে দেওয়া লাগবে। অথচ এমন একটা দেশ আমরা তৈরি করে ফেলেছি, মুসলমানদেরকে কোরআন শোনাতে হলে এখন 14 জায়গায় অনুমতি নেওয়া লাগে। এটা দুঃখজনক। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এ বর্ণনায় বয়ান শুধু মানুষের জন্য না, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন হুদান ওয়া রাহমাতা ওয়া মাউইযাতা। এর ভেতরে পথ নির্দেশিকা আছে, মানুষকে গাইডলাইন দিতে পারে এরকম ক্ষমতা কোরআনের আছে। কথা বুঝতেছে? এই জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই যে যালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দিয়েছে। এখানে আরবি গ্রামার যারা বোঝে, আলিফ লাম 4 প্রকার হয়। এখানে আলিফ ঠিক আছে, লাগলে কিছু ছিল। কোরআনে কারিমে আল্লাহ এই জায়গায় আলিফ লাম দেওয়ার কারণ আমি তাফসিরে পড়েছি। পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোনো জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এ কথাটা বিশ্বাস হয়তো আমাদের আজকে শুধু বিশ্বাস না, কাজে পরিণত করা লাগবে। কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, নারায়ণগঞ্জ তো সমস্যা। এইটা একটু আসতে বলে আমরা এটা একটু জোরে বলতে পারি যে এই পীরের দরবারে কোরআন নেই, ওই দরবারে আমরা নেই। এটা আরো জোরে বলে, আগেরটা জোরে বললে তো আপনার সমস্যা। ওইটা যদি আপনি সত্যি সামিয়ানার নিচ থেকে বের করে মেনে নিতে পারেন যে কোরআন যেখানে নেই ওইরকম দলে আমি যাব না, এ দেশে কোরআন ছাড়া অন্য কোনো দল থাকার কথা? তাহলে আন্দাজে জোরে বললে একটু আসতে বলতে পারবেন না। এই জন্য যে কথাগুলো দেখবেন আমাদের গায়ে লাগতে পারে, ওটা আসতে বলবেন যেন অন্য কেউ না শোনে। আর যেটা বললে সমস্যা সেরকম নেই, কারণ যে দরবারে আজ কোরআন নেই, ওই দরবার থেকে মানুষকে গোমরা করার কথা আসতেছে। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দিন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি
অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এখানে আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। উল্টাপাল্টা চিল্লা। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই বা ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এখানে জালিকাল কিতাবু, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওদিকে যাচ্ছেন না। পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না, বলে না? জায়েজ আছে, হারাম না। কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বা জান বলে, কে নিজের বাবার মনে দুঃখ লাগবে না? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় দৌড়াও? এই কোরআন বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। এটা কি? এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি, দল মত নির্বিশেষে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেলাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের আলো নেই, ওটা মানুষের হৃদয় না, ওজার গৃহ, শয়তানের ঘর। এদেশে জরিপ পাই আমরা জানুয়ারি মাসে। আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলখানায় যাওয়ার আগে 20 সালে। জরিপ পেয়েছিলাম এই দেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বলেন তো, নবীর হাদিস অনুযায়ী 100 জনের 95 জন মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে। এখানে কোরআনে কারীম দিয়ে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে। আর আমি এই যাত্রাবাড়ি থেকে পর্যন্ত আসতে যতগুলো কোরআনের মার্কাজ মাদ্রাসা দেখেছি, বাংলাদেশে এরকম খুব কম আছে। এখানে এগুলো চিন্তা যারা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলেন আমিন। মান কোরআন কোরআনা, খুব খেয়াল করে শুনবেন, যেহেতু কণ্ঠটা বসা, খুব বেশি সময় কথা বলতে পারবো কিনা জানি না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা, এখান থেকে বাস্তবের সাথে মিলিয়ে তাফসীর আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কথা বলা যাবে না, ওইভাবে দাঁড়িয়ে থাকেন, 1 ঘন্টা মতো ওইভাবে দাঁড়িয়ে থাকেন। মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, কি করে? আমি একটা ক্লাস চলছে, এটা ছাত্রের মতো জবাব দেবেন। এখানে বন্দর নাকি থানায় এসেছিলাম একবার 3-4 মাস আগে। ওখানে একটা ক্লাস নিয়েছিলাম, ইব্রাহিম নবীর 50টা পরীক্ষা ছিল, ওর উপরে কয়েকটা বলতে পেরেছিলাম। আজকে আমার আলোচনার বিষয়টা সাবজেক্ট মুক্তিপণ। কি বললাম? এই দেশে খুন আর গুম বেড়ে গেছে, গুম করলে অনেকে মুক্তিপণ চায়। কথা বলছে না কেন? আমি জিন্দা মানুষ, গুম হই না, এমনিতেই ধরে নিয়ে এসে আমার বাবারে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো বাকি যা করার করবো।
বাবা ভয়তে 8 লাখ টাকা দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। মানে 24 ঘন্টা আমার বাবা জানতো না যে আমি কোথায় আছি, অথচ বাড়ি থেকে আমার ধরে নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। 24 ঘন্টা পরে যদি বাবা 8 লাখ টাকা অলরেডি দিয়ে দেয়, বাকি আরো 224 গেলে বাড়ি ঘর বিক্রি করে দিত না? মুক্তিপণটা বড় কঠিন বিষয়। এটা আমরা সামনে কোরআনে আয়াতের সাথে এটা একেবারে জীবনের সাথে কিয়ামতের সাথে মিলাবো। আল্লাহ যেভাবে কঠিন ভাবে দিয়েছেন, আমরা ওইভাবে কঠিন ভাবে একটু ডেলিভারি দেব মাঝে মাঝে। ডোজ একটু কঠিন হলে মেনে নেওয়া যাবে না। আল্লাহ যখন যে ফোর্সে বলে ওই ফোর্সটা দেওয়া লাগে, কিন্তু যেখানে এলাপতি লাগবে ওখানে হোমোপতি কিয়ামত পর্যন্ত দিলেও দেখা যাচ্ছে সাহস। হাদিসের প্রথম শব্দ হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা কি বুঝি? আজকে আমি আসরের নামাজ পড়েছি আপনাদের এই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এখান থেকে আসর মাগরিব প্রায় ইশার আগ পর্যন্ত ছিলাম, পুরাটা ঘুরে ঘুরে দেখলাম। কোরআনে কারীম পড়ার ব্যাপারে এখানে যে বিষয়গুলো প্রিন্সিপাল সাহেবের সাথে দেখলাম, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা আমার এই কোরআন হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে?